হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি এখানে সবার প্রথমেই 1 কাপ সুজি নিয়েছি আর একটা মিক্সিং গ্রাইন্ডারে এরকমভাবে সুজিটা ঢেলে নিলাম। আর 1 কাপ সুজির জন্য এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু মোটা দানা চিনি, তাই আমি 2 চামচ দিলাম। যদি সরু দানা হয় 3 চামচ দেবেন। দিয়ে এবারে এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন, এটাকে আমি কিন্তু গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবারে আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদম মিহি ময়দার মতন গুঁড়ো হবে না, যেহেতু সুজি অত গুঁড়ো হয় না। সেটা কিন্তু গুঁড়ো করেছি, একটু কিন্তু খসখসে ভাব থাকবে। এই যে একটু খসখসে ভাব কিন্তু থাকবে। যাই হোক, এবারে এই সুজি আর চিনির গুঁড়োটা আমি একখানা এরকম পাত্র নিয়েছি, তার মধ্যে ঢেলে নেব। আজকে বন্ধুরা খুব সুন্দরভাবে আমি একটা ভাপা পিঠে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সুজির ভাপা পিঠে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এবারে সেই কাপ মেপেই আমি কিন্তু এখানে একটু গরম দুধ নিয়েছি। প্রথমে আমি দুধটা ভালো করে জাল দিয়ে একটু গাঢ় করে নিয়েছি, তারপরে সেই দুধটায় আঙুলে সইবে এরকম গরম আমি নিয়েছি। নিয়ে যে সুজি চিনির গুঁড়োটা আমি নিয়েছিলাম তার মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। তবে একবারেই কিন্তু সম্পূর্ণ দুধটা দিয়ে দেবো না, আমি এখানে অল্প অল্প করে দিয়ে দেবো। একবারে দিয়ে দিলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অসুবিধা হবে, কারণ এই ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি পাতলা হবে না। সেই জন্য এইভাবে আমি অল্প অল্প করে দুধ দেবো আর মেশাবো। এইভাবে যারা ভাপা পিঠে করে খেয়েছেন তারা তো জানেন কেমন খেতে। আর যারা এইভাবে না করেছেন, ভাপা পিঠে করার মতন অনেক অসুবিধা যাদের হয়, তারা কিন্তু অবশ্যই এরকমভাবে কিন্তু এই ভাপা পিঠেটা করে খেয়ে দেখতে পারেন। ভীষণই স্বাদ, দারুণ সুন্দর হয় খেতে। এবারে সম্পূর্ণ ব্যাটারটা গুলে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি। এদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি খেজুর গুড়। এখানে বন্ধুরা আমি যে নারকেলের 2টো মালা হয় তার একখানা মালা, মানে হাফ মালা নারকেল আমি কুড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর 3 টেবিল চামচ খেজুরের গুড় আমি দিয়ে দিলাম। এটা যেহেতু দানা গুড়, সেহেতু আমি একটু ওই যে রসের মতন থাকে সেইটা আর দানা সমেত 3 টেবিল চামচ মতন দিয়ে দিয়েছি। মানে গুড়টা, নারকেলটা পাক হতে যতটা গুড়ের প্রয়োজন ততটা গুড়ি এখানে দিতে হবে। দিয়ে এবারে আমি নারকেলটাকে গুড়ের সাথে একটু পাক দিয়ে নিচ্ছি। নারকেলটা কিন্তু প্রায় পাক হয়ে এসেছে। 3-4 মিনিট জাল দিলেই কিন্তু নারকেলটা পাক হয়ে যাবে, যেহেতু অল্প নারকেল। এর মধ্যে আমি একটুখানি 1 চিমটি মতন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, যে এলাচের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা যে ফ্লেভার পছন্দ করেন সেটাই দিতে পারেন, তবে সাধারণত এলাচের ফ্লেভারটাই দেয়া এখানে বেশি ভালো লাগবে। আবার না চাইলে নাও দিতে পারেন। এবারে কিন্তু গুড়টা আমার কিন্তু পাক হয়ে গেছে। গুড়টাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি, দিয়ে আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়ে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে জল। এবার জলটা গরম হোক, ততক্ষণে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে এবারে তৈরি করে নেব। ঢাকনাটা খুলে নিলাম। আমি মোটামুটি 7-8 মিনিট পরে কিন্তু এখানে এসেছি। এবারে দেখুন, আমি ওই একটা হ্যান্ড উইক্সের সাহায্যে তুলে দেখাচ্ছি। দেখুন কেমন যেন পুরো আঠালো টাইপের হয়ে গেছে, মানে যতটা দুধ দিয়েছি পুরো টেনে গেছে। এখানে কিন্তু আমি এখন কোনো দুধ ব্যবহার করব না, এইভাবে একটু নাড়িয়ে নেব। এইভাবে খুব ভালো করে নাড়িয়ে নিলে সুজিটা মানে কিন্তু ভালো করে ভিজে গেছে, যেহেতু দুধটা একটু কাটা ভাঙা গরম ছিল। কাটা ভাঙা নয়, ভালোই উষ্ণ একটু গরম ছিল। আচ্ছা, তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। তার মধ্যে আমি ছিপি করে, মানে বোতলে ছিপি করে একটু জল দিয়ে দিলাম। দিয়ে তারপরে এবার খুব ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেবো। যখনই দেখবেন যে এর মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা পড়েছে, তখন কিন্তু এটা অনেকটাই স্মুথ হয়ে যাবে। সেই জন্য যখন দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করা হবে সুজিটার, তখনই কিন্তু একটু গাঢ় মতন রাখবেন। এবারে একটা এরকম আপ্পাম প্যান নিয়েছি আমি, তার মধ্যে আমি জল আর তেল মিশিয়ে রেখেছিলাম। 1 চামচ জল আর 1 চামচ তেল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেটা একটা ব্রাশের সাহায্যে আপ্পাম পাত্রটার মধ্যে আমি ভালো করে লাগিয়ে দিলাম। এবারে চামচে করে আমি প্রত্যেকটা এই পাত্রের যে খাপগুলো রয়েছে গোল গোল ছাঁচ, সেই ছাঁচের মধ্যে কিন্তু আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি।
আর ব্যাটারটা যখন দিচ্ছি তখন দেখে বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু কতটা বেশ গাঢ়। এবারে ভালো করে দিয়ে দিয়েছি সমস্তটা, পুরো ভরে দিইনি কিন্তু। এবারে যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম ওই পুরটাকে হাতে করে নিয়ে এরকমভাবে একটু নাড়ালি, এরকম নাড়ুর মতন দলা পেকে যাচ্ছে, সেইটাকে সেই রকমভাবে করে করে আমি ঠিক প্রত্যেকটার মধ্যিখানে এইভাবে দিয়ে দেবো। এই যে এইভাবে করলেই কিন্তু একটা দলা পেকে যাচ্ছে, এইভাবে প্রত্যেকটার মধ্যিখানে আমি দিয়ে দিয়েছি। এবারে ওপর থেকে আবার চামচে করে ওই সুজির একটুখানি ব্যাটার আমি এইভাবে দিয়ে পুরো এইভাবে কিন্তু ঢেকে দেবো। প্রত্যেকটাকেই কিন্তু এই একই রকমভাবে এই গুড়ের যে পুরটা দিয়েছি নারকেলের, সেটা কিন্তু এইভাবে ঢাকা দিয়ে দেব। সবকটাই আমি এইভাবে ঢাকা দিয়ে নিয়েছি। এদিকে যে আমি কড়াইতে জলটা বসিয়ে রেখেছিলাম সেই জলটাও কিন্তু একদম টকবক করে ফুটে গেছে। এবারে ওই আপ্পাম পাত্রটা ধরে আমি কিন্তু এই কড়াইয়ের ওপরে বসিয়ে দেব। এই যে বসিয়ে দিয়েছি, এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5 জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে একটা বেলনাও চাপা দিয়ে দিয়েছি যাতে কোনো রকম হাওয়া না বেরিয়ে যায়। মিনিট 5 পর আমি এসেছি, ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে। এখনই কিন্তু বন্ধুরা আমি এটা খোঁচা দিয়ে তুলব না, তার কারণ এখন তুলতে গেলে নাও উঠতে পারে, সেই জন্য আমি মিনিট 2 পর কিন্তু এটাকে তুলতে এসছি। ওইভাবেই আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। গ্যাসটা অফ করে দিয়ে দেখুন এবারে কিন্তু আমি একটা চামচে করে এরকমভাবে এই যে খোঁচা দিলেই কিন্তু এই যে উঠে যাচ্ছে, কোনো রকম ভেঙে যাচ্ছে না, কিচ্ছু না। কত সুন্দরভাবে দেখুন এই যে উঠে যাচ্ছে। এরকমভাবে চামচ দিয়ে একটু খোঁচা দিলে এরকমভাবে উঠে যাচ্ছে। বন্ধুরা, আমার আজকের এই জলের ভাপে পিঠে রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে গেছে আর পিঠেগুলো উঠেও গেছে। আর আমি যেহেতু নারকেলের পুরটা একটু বেশি করেই দিয়েছি সেহেতু একদম পুরটা চারপাশ দিয়ে পুরো ভরাটভাবে দেখা যাচ্ছে। সমস্ত পিঠে কটা আমি কিন্তু এইভাবেই তুলে নিয়েছি। এবারে আমি একটা পাত্রেও তুলে নিচ্ছি, নিয়ে আমি ঠান্ডা করে নেব পুরোপুরি, তারপরে আমি আবার দেখাচ্ছি। এগুলো গুড় ছাড়া এমনিও কিন্তু আপনারা খেতে পারেন, আর দুধে ভেজাতে চাইলে দুধটা গুড় দিয়ে জাল দিয়ে এগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর দুধে ভেজানো চিতই পিঠা হয়ে যাবে। বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।